একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতিমুপাসতে ততবৈবতে তমজ উষম ভূতরতা নরসংসং শ্রীদৃষ্টমপসং সপরথস্তমং দিবানসদ্যমখসম। তাহলে কেন তোমরা আমাকে একটি কাঠামোতে সৃজন করে বানিয়ে আমার কাছে চাও, আমাকে খাবার দাও, আমার পূজা করো, আমার অর্চনা করো, আমাকে ফুল দাও, আমাকে মোয়া দাও, আমাকে চিড়া দাও, আমাকে কলা দাও, আমাকে নারিকেল দাও। আরে কত কি দিচ্ছ বোকার দল! দেখো ক্ষুধায় আর ভোগে কত মানুষ কষ্ট পাচ্ছে, তাদেরকে খাবার না দিয়ে অনাহারে আছে, জীবন যাচ্ছে, তাদেরকে খাবার না দিয়ে আমি কি এক মাটির মূর্তি আমার সামনে খাবারের পর খাবার স্তূপ করছো? একদিন নয়, 2 দিন নয়, একাধিক দিন খাবার স্তূপ করছো। বোঝো না, দেখো না যে আমি খাই না, আমি খেতে পারি না। আবার তোমাদের লাথি দিলে আমি ভেঙে পড়ে যাই, বৃষ্টির পানিতে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, আমি ধ্বংস হয়ে যাই, আমি ক্ষত বিক্ষত হয়ে যাই। আমাকে তোমরা যদি পানিতে ফেলে দাও আমি নিশ্চিহ্ন হয়ে যাই, আমাকে খুঁজে পাবে না। আমার টুকরা টুকরা অংশ তোমরা পানির মাঝে ফেলে দিলে আর আমাকে পাবে না। ঠিক কি ঠিক না? কবর দৈনন্দিন ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম সঙ্গীহীন ঘর, আমি হলাম শুধুমাত্র কেবলমাত্র মাটির ঘর। যারা ভালো আমল করে আসবে, যারা ভালো কাজ করে আসবে, তাদের জন্য আমি কবর হয়ে গেলাম সুখের ঘর। তার জন্য বন্ধু হয়ে যাব আমি কবর, তার জন্য সঙ্গী হয়ে যাব আমি কবর, তার জন্য আমি কবর ফুলের বাগানে পরিণত হয়ে যাব। এই কবর আমি ফুলের বিছানায় পরিণত হয়ে যাব। আমি যদিও মাটির ঘর হই, মাটির ঘর হতে পারি, কিন্তু ইমানদারের জন্য মাটির জায়গাটাও ফুলের বিছানায় পরিণত হয়ে যাব। আবার যার ইমান খারাপ, যে ইমান নিয়ে আসতে পারেনি বা গুনাহ নিয়ে আমি কবরের মাঝে এসেছে, আমি কবর তার জন্য সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘরে পরিণত হয়ে যাব। এজন্য প্রিয় ভাইরা, এই কবরে যাওয়ার আগেই আমাদের জীবনটাকে গঠন করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন একথা জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসী, মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আমি রবের ইবাদত করবে, সালাত আদায় করবে, নামাজ পড়বে, ভালো কাজ করবে, এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি। রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে বলতে পারতেন, আবার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র জিন জাতিকে বলতে পারতেন। আল্লাহ তাআলা মানুষকে, জিনকে বললেন, ও মানুষ জাতি, ও জিন সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এজন্যই সৃজন করেছি যে তোমরা আমি রবের ইবাদত করবে, তোমরা আমি রবকে খুশি করবে, তোমরা আমি রবকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমরা মানুষগুলি পশু পাখি, বৃক্ষ, তরুলতা, ফুল ফল কত কিছু দেখে বলি, পাখিরে তুমি বড্ড সুন্দর, তোমাকে আমার রব কত সুন্দর করে সৃজন করেছেন। আমরা ফুল দেখলে বলি, ফুল তুমি কত সুন্দর। এই ফুল ফল পাখিকুল সকলেই বলে, ও মানুষ আমি যে সুন্দর, এই সৌন্দর্যতার কথা কোরআনের মাঝে বলা হয়নি। তুমি যে সুন্দর, সেই সৌন্দর্যতার কথা কোরআনের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে উত্তম সুন্দরভাবে সৃজন করেছি। খলাকল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি তোমাদেরকে উত্তম রূপে সৃজন করেছি, সুন্দরভাবে সৃজন করেছি। আল্লাহ কি বললেন? উত্তমভাবে, সুন্দরভাবে আমি তোমাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। কিন্তু দেখা যায় এই মানুষ, কোনো একটা মানুষের চেহারা যদি কালো হয় তাকে অনেকে বলে কি কাল্লু, বলে কি বলে না? কথা বলতে হবে, বলে না? কাল্লু বলা যাবে? আবার কেউ একটু ভালো স্বাস্থ্যের অধিকারী, একটু মোটা, তাকে বলে মোটা, তাকে কি বলে? মোটা বলা হয়। কেউ দেখতে একটু অসুন্দর, চোখে সমস্যা, তাকে বলে টেকরা। এটা বলা যাবে? এটা বলা যাবে না। কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলিকে আল্লাহ তাআলার কাছে কেমন দেখতে ভালো লাগবে সেই চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইলেন। মানুষরে আমি কাউকে খুব সুন্দর করে সুদর্শন দিয়ে বানিয়েছি, আবার কাউকে কালো বানিয়েছি, আবার কাউকে ফর্সা চেহারা দিয়েছি, খুব চিকন করে মানুষকে সৃজন করেছি। কাউকে কানটা বাঁকা করে দিলাম, কারো নাকটা বাঁকা করে দিলাম, আবার কারোটা খুব সুন্দর করে করলাম, আবার কারো চোখের পাওয়ার কমিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে যাকে যেমনভাবে ভালো লাগা দরকার আমি তেমনভাবেই সৃজন করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যেমনভাবে ভালো লাগবে তেমনভাবেই আল্লাহ রব্বুল আলামিন সৃজন করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কিন্তু মানুষ মানুষকে হিংসা করছে, মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে। কাউকে যদি কালো বলে কথা বলা হয় সে কষ্ট পাবে কি পাবে না? কষ্ট পাবে না? তার মনের মাঝে কষ্ট আসবে। কারো চোখে সমস্যা আছে, তাকে যদি টেকরা বলা হয়, তাকে যদি বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, সে কষ্ট পাবে কি পাবে না? চোখটা বানিয়েছেন কে? হাত বানিয়েছেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদেরকে বানালেন কে? যে আল্লাহ আমাদেরকে বানালেন, যে আল্লাহ চোখ দিলেন, যে আল্লাহ রিজিক দিলেন, যে আল্লাহ আমাদেরকে প্রতিটি সম্পদ দান করলেন, সেই আল্লাহর বানানো নিয়ে, সৃজন নিয়ে, সৃষ্টি নিয়ে আমাদেরকে মন খারাপ করে কাউকে কষ্ট দেওয়া জায়েজ হবে কি? কষ্ট দেওয়া জায়েজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বানালেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, যে তোমরা আমি রবের ইবাদত করবে। কম ইবাদত করবে তা নয়, টোটাল জীবনটাকেই আমি রবের ইবাদতে কাটিয়ে দিবে। তুমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পালন করে চলবে, আল্লাহ রব্বুল আলামিন আদর্শ পালন করার জন্য জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন আমার আল্লাহ জানিয়ে দিলেন বিশ্ববাসী আমি তোমাদেরকে শুধুমাত্র সৃজন করেই ছেড়ে দেইনি, তোমরা কিভাবে চললে আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব, সেজন্য তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝ থেকে নবী সৃজন করে দিয়েছি, নবী সিলেক্ট করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। এই নবীকে তোমরা মানবে, এটা আমার নির্দেশ। এজন্য আমি মডেল হিসাবে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে দিলাম। আজ আমরা যখন চুল কাটাবো তখন কোনো মডেলকে খুঁজি যে ওই মডেলের আকৃতিতে চুল কাটাবো, এটা করা যাবে না। আমাদের চুল কাটানোর সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চুল রেখেছেন, চুল কাটিয়ে কতটুকু চুল রেখেছেন, আমরা যদি সেটা ফলো করি আমাদের কি হবে? সব হবে। সব দিবেন কে? আমরা ঘুমানোর সময় কিভাবে ঘুমাবো সেটাও ফলো করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেঁটেছেন, চলেছেন, মানুষের সাথে কথা বলেছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলেছেন, সমাজের সাথে চলেছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিভাবে করেছেন, সব কিছুকে যদি আমরা ফলো করি, লক্ষ্য করি, সব দিয়ে দেবেন কে? যিনি সব দিবেন তিনি হলেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের কি? রিজিক দাতা। তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের মালিক। এই মালিকের ইবাদত করতে রাজি আছি তো?
এই বর্তমান সময়ে চলমান অবস্থাতে একটি উৎসব চলছে। এই উৎসবের মাঝে একটি স্লোগান আছে। এই স্লোগান দিয়ে থাকে অনেকে, ধর্ম যার যার, উৎসব সবার। এই কুফরি মতবাদ, এই ধরনের চিন্তা চেতনা, এই খারাপ চিন্তা চেতনার ছয়লাভ এক শ্রেণীর মানুষ চায় মুসলমানদের মাঝে ছড়িয়ে দিতে। অথচ ব্যাপারটা হলো এমন, ধর্ম যার যার, উৎসব হবে তার তার। কিন্তু তারা এটাকে ব্যতিক্রম করে বলে দিল ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে মুসলমান যখন ধর্ম পালন করে, মুসলমান যখন সলাত আদায় করে, মুসলমান যখন ঈদগাহে সলাত আদায় করে, কুরবানি করে, কেন সেই মুসলিমদের ঈদগাহে হিন্দু আসে না? কেন সেই মুসলিমদের ঈদগাহে খ্রিস্টান আসে না? কেন সেই মুসলিমদের ঈদগাহে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ছোট বাচ্চা পর্যন্ত দেখা যায় না? অথচ দেখা যায় মুসলমানদের ছোট্ট বাচ্চারা পূজা মণ্ডপে চলে গিয়েছে। তারা না বুঝে গিয়েছে, বাবা মার বুঝানো দরকার ছিল। মা, বাবা, ভাই, বোন সহ অ্যালার্ট পারসন, বুড়া, বুড়ি, জোয়ান, জোয়ানি আজকের এই সমাজে দেখা যায় পূজা মণ্ডপে বসে বসে হিন্দুদের মূর্তি পূজা সেটাকে উপভোগ করছে। করছে কি করছে না? করছে না? এই মূর্তি পূজা উপভোগ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি করেননি? যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিনের শিরক করা হয়, যেখানে আল্লাহ তাআলাকে না মেনে মাটির প্রতিমাকে আল্লাহ বলা হয়, আল্লাহ মানা হয়, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া মাটির প্রতিমার মাঝে সেজদা করে, মাথা নত করে, খাবার দেয়, আল্লাহর দেওয়া বাঁশ খুঁটি মাটি দিয়ে যারা এই মূর্তিকে বানালো, বানানোর পরে আবার সেই মূর্তির কাছেই তারা অর্চনা করে চায়। মূর্তি খেতে পারে না, মূর্তি বলতে পারে না। মূর্তি যদি কথা বলতে পারতো থাপ্পড় দিয়ে বলতো, পাগল কোথাকার, এখান থেকে ভেগে যা। ঠিক কিনা? এই মূর্তি কথা বলতে পারলে বলতো, পাগল, এখান থেকে ভেগে যা, এখান থেকে চলে যা। কেননা এই মূর্তি জানে যে আমাকে যে বানানো হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার মাটি দ্বারা বানানো হলো, বাঁশ দ্বারা বানানো হলো। আমি মূর্তি, আমার মাঝে কোনো প্রাণ নাই। আমি মূর্তি কি নেই, আমার মাঝে কোনো প্রাণ নেই। তাহলে কেন তোমরা আমাকে একটি কাঠামোতে সৃজন করে বানিয়ে আমার কাছে চাও, আমাকে খাবার দাও, আমার পূজা করো, আমার অর্চনা করো, আমাকে ফুল দাও, আমাকে মোয়া দাও, আমাকে চিড়া দাও, আমাকে কলা দাও, আমাকে নারিকেল দাও। আরে কত কি দিচ্ছ বোকার দল! দেখো ক্ষুধায় আর ভোকে কত মানুষ কষ্ট পাচ্ছে, তাদেরকে খাবার না দিয়ে অনাহারে আছে, জীবন যাচ্ছে, তাদেরকে খাবার না দিয়ে আমি কি এক মাটির মূর্তি আমার সামনে খাবারের পর খাবার স্তূপ করছো? একদিন নয়, 2 দিন নয়, একাধিক দিন খাবার স্তূপ করছো। বোঝো না, দেখো না যে আমি খাই না, আমি খেতে পারি না। আবার তোমাদের লাথি দিলে আমি ভেঙে পড়ে যাই, বৃষ্টির পানিতে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, আমি ধ্বংস হয়ে যাই, আমি ক্ষত বিক্ষত হয়ে যাই। আমাকে তোমরা যদি পানিতে ফেলে দাও আমি নিশ্চিহ্ন হয়ে যাই, আমাকে খুঁজে পাবে না। আমার টুকরা টুকরা অংশ তোমরা পানির মাঝে ফেলে দিলে আর আমাকে পাবে না। ঠিক কি ঠিক না? এই মূর্তি যদি কথা বলতে পারতো তাহলে এভাবে করে বলে দিত। মূর্তি যেহেতু কথা বলতে পারে না, এটা বুঝে নিতে হবে যে আল্লাহর দেওয়া মূর্তিগুলি কথা বলতে পারছে না, সেই মূর্তির ইবাদত করাও যাবে না। এটা কি শুধুমাত্র মুসলিম ধর্মের স্লোগান, মুসলিম ধর্মের মাঝেই বলা আছে? না না না, এটা শুধু মুসলিম ধর্মের মাঝে বলা নেই, এটা হিন্দু ধর্মের মাঝেও বলা আছে। হিন্দু ধর্মের মাঝে প্রধানত 4টি কিতাব আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের মাঝে যে প্রথম 16 নম্বর মন্ত্র হলো একং ব্রহ্ম, দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতিমুপাসতে তত বৈবতে তমজ উষম ভূতরতা নরসংসং শ্রীদৃষ্টমপসং সপরথস্তমং দিবানুষদ্দমখসম। হিন্দু ধর্মের মাঝে যে মন্ত্রগুলি আছে, হিন্দু ধর্মের গ্রন্থের মাঝে, এই মন্ত্রগুলির মাঝে একং ব্রহ্ম, দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এই মন্ত্রের অর্থ হলো একং ব্রহ্ম, স্রষ্টা হলো একজন। স্রষ্টা কয়জন?
স্রষ্টা হলো একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো স্রষ্টা নেই। নেহনা নাস্তি কিঞ্চন, নাই 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 তো বিন্দু বিন্দু পরিমাণ কোনো স্রষ্টা নেই। তাহলে হিন্দু ধর্মের মন্ত্রের মাঝে, হিন্দু ধর্মের মন্ত্রের মাঝে যদি এটা থাকে, কেন হিন্দুরা মানে না? কেন হিন্দুরা মানল না? হিন্দুরা মানে না হলো এই জন্য যে আমরা বাপদাদার ধর্ম, বাপ করে গেল, দাদা করে গেল, নানা নানি চাচা চাচি আমাদের বংশগুলি করে গেল, বংশের উত্তরসূরিরা করে গেল, আমরা কেন এটাকে বাদ দিব? না না, এটাকে বাদ দেওয়া যাবে না, এই চিন্তা করে তারা পূজা করে যায়। অন্য মন্ত্রের মাঝে বলে দেওয়া হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিমুপাসতে ততবৈবতে তমজ উসম্ভূতরতা। বলা হলো অন্ধকার নরকে তারাই যাবে যারা নিজের প্রবৃত্তির তারা মূর্তি বানিয়ে তার পূজা করবে, তার অর্চনা করবে। ওই মানুষগুলি অন্ধকার নরকে যাবে। মুসলমান বলে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। হিন্দুরা বলে স্বর্গে যাবে, তাদের স্বর্গ হলো জান্নাত আর নরক হলো জাহান্নাম। হিন্দুরা বলে দিল যে যারা নিজের মূর্তি বানিয়ে পূজা করবে, অর্চনা করবে, ওই মানুষগুলি স্বর্গে যাবে না, ওই মানুষগুলির জন্য নরকের ব্যবস্থা হয়ে আছে। নরক শব্দের অর্থ হলো আগুন দ্বারা প্রজ্বলিত করা হয়, যে জায়গায় আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে ভস্য করে দেওয়া হবে, ওই জায়গার নাম হলো নরক। কেন তাহলে তারা এই মূর্তির পূজা করলো? নরকে যাওয়ার জন্য তারা আবার হাতছানি দিয়ে সেদিকে ঝাঁপিয়ে পড়ল। তারা ধর্ম নিয়ে চর্চা করে কম, ধর্ম নিয়ে পড়াশোনা করে কম। ধর্ম নিয়ে চর্চা করা, পড়াশোনা করা দরকার ছিল কি ছিল না? দরকার ছিল কি ছিল না? দরকার ছিল। মুসলমান জাতিকে আল্লাহ রব্বুল আলামিন একটি মহাগ্রন্থ দান করে দিয়েছেন। এই মহাগ্রন্থের নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের ছোট্ট ছোট্ট একটি সূরার মাঝে আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন। যখন আরবের কাফের মুশরিকরা, এই মুশরিকগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ও মুহাম্মদ, আপনি একটু আল্লাহর পরিচয় তুলে ধরুন, আল্লাহর পরিচয় আমাদেরকে জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরিচয় তখনও পর্যন্ত জানানো হয়নি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের কাছে ছোট্ট একটি সূরা নাজিল করে বলে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। দেখো মুশরিকগুলি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে আল্লাহর পথে চলো, সেই আল্লাহ কিসের তৈরি? সেই আল্লাহ কি আল্লাহ? তার পরিচয় একটু আমাদের কাছে তার পরিচয় তুলে ধরো। রব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো তাকওয়া। ইখলাস শব্দের অর্থ হলো তাকওয়া। যে তাকওয়া শব্দ মানেই হলো হৃদয়ের সাথে, কলবের সাথে, অন্তরের সাথে সম্পৃক্ত। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সমকক্ষ নেই। আল্লাহর কোনো সমকক্ষ আছে? আছে? আল্লাহর কোনো সমকক্ষ নেই। সারা পৃথিবীতে আল্লাহ কয়জন? আর কোনো আল্লাহ আছে? আর কোনো রব আছে? সারা পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর উদয়স্থল থেকে, যেখান থেকে সূর্য উদয় হয়, যেখানে আবার সূর্য ডুবে যায়, সূর্য উদয় স্থল থেকে অস্তস্থল পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আর একজন রব, আর একজন আল্লাহ খুঁজে পাওয়া যাবে না। এজন্যই আল্লাহ তাআলা বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। হে নবী, আপনি জানিয়ে দিন
আপনি বলে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, বলে দিন, কুল হে নবী আপনি জানিয়ে দিন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আবার আমি আল্লাহ কেউ জন্ম দেইনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর এটাই হলো পরিচয়, আমি এক অদ্বিতীয়, আমার সমকক্ষ আর কেউ এই জমিনের মাঝে, এই পৃথিবীর মাঝে নেই। নারায়ে তাকবীর। আমার আল্লাহ জানিয়ে দিলেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নেই, সমকক্ষ নেই। এই কথা পরিষ্কার। যারা আমি আল্লাহকে না মেনে গাছের পূজা করবে, মাছের পূজা করবে, তুমি মুসলমান হতে পারো, মুসলমানের ঘরে জন্ম নিতে পারো। দেখো না, হিন্দু পূজা করার জন্য চলে যায় দুর্গায়, দুর্গা পূজা করার জন্য, দুর্গা পূজা করার জন্য চলে যায় মন্দিরে। আবার মুসলমানদের ভিতরে এক শ্রেণী আছে যারা চলে যায় দরগায়, মাজারে মাজারে মাজারে, যে কবরের মাঝে সেজদা করলে মুশরিক হয়ে গেল। এই লোকের ঈমান চলে যাবে যদি এটা মনে করে যে কবরে যে আছে এ আমাকে রিজিক দিতে পারে, আমাকে সন্তান দিতে পারে, আমাকে টাকা দিতে পারে, অর্থ দিতে পারে, আমার জীবনের সব চাওয়াগুলি এই কবরের মানুষটি পুরা করতে পারবে। এই চিন্তা যদি কেউ করে রাখে তাহলে তার ঈমান থাকবে না ভাগবে? ঈমান কি হবে? ঈমান থাকবে না, ঈমান অনায়াসে চলে যাবে। এই মানুষটাকে যদি সারা দুনিয়ার মানুষ মিলে, আলেম সমাজ মিলে মৃত্যুর পরে তাকে গোসল করিয়ে কাফনে পেঁচিয়ে সুন্দর সুস্ত্রী করে তাকে কবরের জগতে দিয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাবে না। জান্নাত, নাউজুবিল্লাহ। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো তার ঈমান থাকতে হবে। যদি ঈমান থাকে, ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে, তাহলে এই ঈমানের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়া কি হবে না? সম্ভব হবে না, সম্ভব হবে না। যদি ঈমান না থাকে জান্নাত পাওয়া সম্ভব হবে না। তাহলে যারা এই শারদীয় দুর্গা পূজায় মন্দিরে মন্দিরে দৌড়ালো, তাদের ঈমানের কি অবস্থা হয়ে যাবে, তাদের ঈমানের কি হালত হয়ে যাবে বন্ধুরে। এজন্যই কবি সুন্দরভাবে বলে দিলেন, কেমন করে পূজায় যাও তুমি, ও কেমন করে পূজায় যাও তুমি, ঈমানটা কি জাগে না? এমনও তো হতে পারে মণ্ডপেই তোমার জানাজা। কেমন করে পূজায় যাও তুমি, ঈমানটা কি জাগে না? এমনও তো হতে পারে তোমার মুসলিম, এমনও তো হতে পারে মণ্ডপেই জানাজা। তাহলে সেই দিন কি করবা যদি তোমার মৃত্যু হয়ে যায়? মণ্ডপে যাওয়ার পরে ইন্তেকাল হয়ে গেলে, মরণ চলে আসলো, আর ওই জায়গায় তোমাকে অন্য কোথাও জানাজা করার সুযোগ হলো না, অন্য কোনো জায়গায় জানাজা করার সুযোগ না হলো, মণ্ডপেই যদি তোমার জানাজা করা হয়, ঈমান তো নাই। যে কোনো জায়গায় যদিও জানাজা করা হয় তারপরেও কোনো লাভ হবে না। লাভ হবে একটা, যদি তুমি ঈমান নিয়ে বাঁচতে পারো, ঈমান নিয়ে থাকতে পারো, তাহলে এই ঈমান তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ঈমান কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। আজ সারা পৃথিবীতে মুসলমান জাতি মার খায়। ফিলিস্তিনের দিকে যদি তাকানো হয় মুসলিম মার খায়, চেচনিয়া, বসনিয়া, আবিসিনিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের দিকেও যদি তাকানো হয় দেখা যায় মুসলমান জাতি
মার খাচ্ছে, মার খেয়েই যাচ্ছে। শুধুমাত্র একটি কারণ, এই মুসলমান জাতি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে কাফেরের জাতিরা, বেঈমানের জাতিরা, ইহুদির জাতিরা, নাসারার জাতিরা তারা সহ্য করতে পারে না, বিধায় মুসলমানদের রক্তে রঞ্জিত করছে সারা পৃথিবী। আজ ফিলিস্তিনের জমিনের দিকে তাকালে দেখা যায় ফিলিস্তিনের বড় যারা আছে যুদ্ধ করার মতো তাদেরকে মেরে শেষ করে দিয়েছে। মা বোনদের ইজ্জতগুলি লুণ্ঠন করে নিয়েছে। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যারা এখনো মায়ের কোলে দুগ্ধ খেয়ে বেঁচে থাকবে, এই ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় শুকিয়ে শুকিয়ে তাদের শরীর শেষ হয়ে গিয়েছে। কেউ ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছে। তাদের শরীরের দিকে তাকালে মনে হয় না কোনো মানুষ, মনে হয় এটি একটি কাঠের যে কাষ্ঠখণ্ড থাকে, গাছ কাটলে ফাড়লে কাঠ হয়, মনে হয় এটি একটি কাঠ। শরীরে চামড়া ছাড়া আর চামড়ার নিচে হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। তারপরেও নির্দয়, এই নির্দয় কাফের মুশরিকের দলদের কোনো দয়া হয় না। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কে মারতেছে, বলতে পারবেন? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তাকে কি করতেছে? উস্কানি দিচ্ছে, তাকে শক্তি দিচ্ছে, পাওয়ার দিচ্ছে। আর এই নেতানিয়াহু, এই শয়তান যার ভেতরে তো ঈমান নেই, ঈমান আসবে না, ইহুদি, এ মুসলমানদেরকে মেরে মেরে পৃথিবী থেকে শেষ করে দিচ্ছে। একটু মায়া হলো না? এতটাই পাষাণ, এতটাই নির্দয় যে মুসলমানদের এই বাচ্চাগুলির ক্রন্দন দেখো, হৃদয়ের মাঝে এক বিন্দু মায়া হলো না। তো ভাইরা, তাহলে বুঝতে হবে কাফেরের জাতিরা আমাদেরকে দেখে মায়া করবে না, কাফেরের জাতিরা আমাদেরকে দেখে কখনো স্নেহ করবে না। তারা জানে মুসলমান জাতিদেরকে যদি আমরা সুযোগ দেই তাহলে মুসলমান জাতি এরা আল্লাহর ইবাদত তো নিজেরাই করবে, আবার আমাদের ধর্মের মানুষগুলিও তাদের ধর্মে নিয়ে যাবে। কেননা মুসলিম ধর্ম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যখন মানুষ পালন করা শুরু করবে, মানা শুরু করবে, তখন পৃথিবীতে অন্য ধর্মের মানুষগুলিও মুসলিম ধর্মে প্রবেশ করে যাবে। এজন্য এই পৃথিবী থেকে মুসলিম ধর্মকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে মুসলমান ধর্ম শেষ হয়ে গেলে আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারারা বেঁচে যাব। তাই তো তারা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চরম ও শক্ত প্ল্যান করেছে। কিন্তু যদি মুসলমান জাতি কুরআনুল কারীমের বিধান, এই কুরআনুল কারীমের বিধান পালন করতে যে জিহাদের যে আয়াতগুলি আছে, আমার আল্লাহ জিহাদের আয়াত নাজিল করে দিয়েছেন যে যদি কেউ তোমাকে হত্যা করে, তোমার ভাইকে হত্যা করে, হত্যার পরিবর্তে তাকে হত্যা করে দাও। মুসলমানদের একজনকে হত্যা করবে, সাথে সাথে ওই কতলকারীকে তুমি কতল করে দাও। মুসলমানদের একাধিক জনকে যদি হত্যা করা হয়, কতল করা হয়, তাদেরকেও হত্যা করে দাও। এভাবে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হয়, পাল্টা আক্রমণ করা হয়, তাহলে পৃথিবীর কাফের মুশরিকগুলি লেজ ঘুটিয়ে পালিয়ে যাবে। নারায়ে তাকবীর। এই পৃথিবীর বুকে মুসলমানদেরকে যারা মারছে, এদের কাছে এদের পদতলে এসে বলবে, ও মুসলিম জাতি, আমাদেরকে তোমরা একটু আশ্রয় দাও, আমাদেরকে তোমরা একটু বাঁচতে দাও, বাঁচার সুযোগ দাও। আমরা তোমাদের উপর আক্রমণ করব না, শুধুমাত্র তোমাদের করুণা নিয়ে আমরা পৃথিবীতে একটু বেঁচে থাকতে চাই। কিন্তু মুসলমান বীরের জাতি আজ বিড়ালের জাতিতে পরিণত হয়ে গেল। কেননা মুসলমান জাতি আজ যুদ্ধ ছেড়ে দিয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছে। মুসলমান জাতি আজ শুধু ভোগ বিলাস আর আনন্দ ফুর্তিতে মেতে আছে। এদিকে কাফের মুশরিকগুলি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের দেশের পর দেশ দখল করছে, মানচিত্রের পর মানচিত্র দখল করছে, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে তামাম পৃথিবী। এজন্য মুসলমান জমিনের ভেতরে যদি ইসলাম নিয়ে বাঁচতে হয়, মৃত্যু পর্যন্ত যদি ঈমান নিয়ে বাঁচতে হয়, তাহলে মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে না। হিন্দুদের ওই স্লোগান, যে স্লোগান বলা হলো ধর্ম যার যার,
উৎসব সবার এই স্লোগান শুনে মণ্ডপে যাওয়া যাবে না। খ্রিস্টানকে খ্রিস্টান মনে করে তার ধর্ম থেকে সরে থাকতে হবে। তোমার নিজস্ব ধর্ম আছে, এই নিজস্ব ধর্ম যদি তুমি পালন করো তাহলে জান্নাতে যাবে। আর যদি তুমি খ্রিস্টানদের মন্দিরে যাও, হিন্দুদের মন্দিরে যাও, প্যাগারোতে গির্জাতে যাও, তাহলে সেখানে ঘুরতে ঘুরতে ইমানটা এতই নড়বড়ে হয়ে যাবে, সেই নড়বড়ে ইমান নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন রব্বুল কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতের মাঝে, বন্ধুরে ভাইরে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন রব্বুল কারীম বলে দিলেন যে যারা স্বীয় প্রভুকে ভয় করে, যারা স্বীয় আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সকল পাপাচার অনাচার থেকে বিরত থাকে, এদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের আবাসস্থল করে রেখেছি জান্নাত। যারা পাপাচার অনাচার অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে, স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহ তাআলা তাদের জায়গা কোথায় রেখেছেন? জান্নাতে। কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন আল্লাহ তাআলা তাদের জায়গা। আমরা সকলে জান্নাতে যেতে চাই তো? জান্নাত আমাদের বাসনা, জান্নাত আমাদের তামান্না, জান্নাত আমাদের বাসনা, জান্নাত আমাদের তামান্না। আমার প্রভু ঈমান দিয়েছেন, ঈমান যেন নষ্ট হয় না, জান্নাত আমাদের তামান্না, জান্নাত আমাদের আকাঙ্ক্ষা। যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে, মুসলমানের সন্তানও ঈমান নিয়ে পৃথিবীতে এসছে, হিন্দুর সন্তানটাও ঈমান নিয়ে আসছে, কাফেরের সন্তানটাও ঈমান নিয়ে আসছে, কিন্তু হিন্দু তার সন্তানকে অর্চনা শিখালো পূজা করার মাধ্যমে, খ্রিস্টান তার সন্তানকে অর্চনা শিখালো তার ধর্ম পালন করার মাধ্যমে, আবার মুসলিম তার সন্তানকে ইবাদত শিখালো সেজদার মাধ্যমে, এক আল্লাহকে মানার মাধ্যমে শিখিয়ে দিল। মুসলমান বলে দিল, বাবা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আর কারো কাছে কখনো মাথা নত করবা না। এটাই হলো কোরআন, এটাই হলো হাদিস। আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। নবীজি বলে দিলেন যে যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে হাদিসকে আঁকড়ে ধরবে, এই দুটি জিনিস আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর যেদিন তোমরা দুটি জিনিসকে ছুঁড়ে ফেলে দিবে, সেদিন থেকেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য মুসলমান তার সন্তানকে ইসলাম শিক্ষা দিয়ে, এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়ে সে সারা জীবন মুসলিম থাকতে চেষ্টা করলো। আবার হিন্দুর ঘরে জন্ম নেওয়া সন্তানটা ঈমান নিয়ে পৃথিবীতে আসার পরে তাকে হিন্দু ধর্মের মানে যে কালচার, সেটাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে কাফের বানিয়ে দিল, বেঈমান করে দিল, ঈমানকে নষ্ট করে দিল। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠান, সব মানুষকে ঈমান দিয়ে পাঠান। কি দিয়ে পাঠান? ঈমান দিয়ে আল্লাহ তাআলা পাঠান। এই ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। এই ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় থেকেও এই উম্মতের চিন্তা করেছেন, সালাত বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলছেন, আমার উম্মতের কি হবে? আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জিম্মাদারি নিয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ
এই উম্মতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলার হাতে আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে লালন করবেন, পালন করবেন। তাই তো দেখা যায় যে আজও যদি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তাকে চাইতে হবে কার কাছে? অনেক ডাক্তার বড় ধরনের রোগ হয়েছে, চিকিৎসা করার পরে বলে যে আপনি আর বাঁচবেন না, যতটুকু হায়াত পান আর হয়তো মাসখানেক আপনি থাকতে পারেন, আপনি খেয়ে নেবেন, যা খেতে ইচ্ছে করে তাই খেয়ে নেবেন। এবার এই লোকটা চলে আসে। লোকটা চলে আসার পর সে ইবাদত করে, নামাজ পড়ে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওগো আমার রব, ওগো আমার মালিক, আল্লাহ আপনি আমাকে যে হায়াত দিয়েছেন আমি জানি না, আপনি আমাকে কতটুকু হায়াত দিয়েছেন আমি তা জানি না, কিন্তু যে রোগ হয়েছে, যে ব্যাধি আমার হয়েছে আল্লাহ, আমি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছি। রব্বুল আলামিন, রব্বুল কারীম, আমার এই অসুস্থতার জন্য আমি অনেক ডাক্তারের কাছে গেলাম, সব ডাক্তার আমাকে ফিরিয়ে দিল। রব্বুল আলামিন, আমি জানি যে আপনি সকল ডাক্তারের বড় ডাক্তার। আল্লাহ, যদি আমার হায়াত থাকে তাহলে আপনি আমাকে সুস্থ করে দিন, আপনি আমাকে দ্রুত আরোগ্য দিয়ে দিন। এবার দেখা যায় এই লোকটা ভাত খায় তাতেও সুস্থ হয়, এই লোকটা ডাউল খায় তাতেও সুস্থ হয়, এই লোকটা পানি খায় তাতেও সুস্থ হয়ে যায়। এবার ধীরে ধীরে সুস্থ হতে হতে তার সেই বড় রোগ চলে গেল, লোকটা সুস্থ হয়ে গেল। অনেক দিন পরে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল, আপনার যেই কাগজপাতি দেখেছিলাম, রিপোর্টগুলি দেখেছিলাম, দেখার পরে ভেবেছিলাম যে আপনি পৃথিবী ছেড়ে চিরতরের মতো বিদায় হয়ে চলে যাবেন, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে হায়াত কার হাতে? চিৎকার করে বলে, হায়াতের মালিক কে? ডাক্তাররা বলে দিল আপনি বাঁচবেন না, কিন্তু আল্লাহ বলে দিল, বান্দা আমি তোমাকে পরীক্ষা করেছি, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো, তুমি ইবাদত করে করে আমার কাছে চেয়েছো, আর আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে পূর্বের জীবন ফিরিয়ে দিয়েছি, সুস্থতার জীবন ফিরিয়ে দিয়েছি। তো আমরা যখন বিপদে পড়ব, আমরাও আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে আমাদের সকল চাহিদাকে পুরা করে নেব ইনশাআল্লাহ তাআলা।